আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ শুক্রবার 14 নভেম্বর 2025, 29 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং 22 জমাদিউল আওয়াল 1447 হিজরি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 589 নম্বর হাদিসটি পাঠ করব ইনশাআল্লাহ। হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বস্তু, যেগুলো হালাল ও হারাম হওয়ার বিষয়টি প্রচ্ছন্ন। এগুলো সম্পর্কে অধিকাংশ লোকই অজ্ঞাত। যে সব সন্দেহপূর্ণ বস্তু থেকে আত্মরক্ষা করবে, সেই তার দিন ও সম্মানকে নিরাপদ রাখতে পারবে। পক্ষান্তরে যে সন্দেহপূর্ণ বিষয়ে জড়িত হয়ে পড়বে, সে হারামের মধ্যে পতিত হবে। তার দৃষ্টান্ত ওই রাখালের মতো, যে বাদশার নিষিদ্ধ চারণভূমির আশেপাশে তার ছাগল বা মেষ চড়ায়। এরূপ ক্ষেত্রে সর্বদাই উক্ত প্রাণীর তাতে অর্থাৎ নিষিদ্ধ চারণভূমির ভিতরে চড়ার আশঙ্কা থাকে। সাবধান, প্রত্যেক বাদশাহেরই একটি নিষিদ্ধ এলাকা রয়েছে, আর আল্লাহর নিষিদ্ধ এলাকা হচ্ছে তার হারামকৃত বস্তুসমূহ। সাবধান, শরীরে এক টুকরা গোশত রয়েছে, সেটি সুস্থ ও দোষমুক্ত থাকলে সমগ্র শরীরেই সুস্থ ও দোষমুক্ত থাকে, আর সেটি দূষিত হলে সমগ্র শরীরেই দূষিত হয়ে যায়। সাবধান, তা হচ্ছে অন্তঃকরণ। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বস্তু থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।